আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ করে দেখাবো সবার খুবই পছন্দ হোয়াইট পাস্তা। আর এটা কিভাবে খুবই সহজে ঝটপট করা যায় সেটাই তৈরি করে দেখাবো। তার জন্য একটি প্যানে বেশ কিছু পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছি পাস্তা, আর এখানে দিয়েছি 1 চামচ লবণ আর 1 চামচ ভেজিটেবল অয়েল। এটা দিয়ে পানিটা বেশ 8 থেকে 10 মিনিট ফুটাতে হবে। এভাবে ফুটালে যখন পাস্তাটা মনে হবে সিদ্ধ হয়ে আসছে, একদম নরম নরম হয়ে আসছে, তখনই পাস্তাটা ঝরা দিতে হবে। এই তো এভাবে নেড়ে চেড়ে পাস্তাটা সিদ্ধ করতে হবে 8 থেকে 10 মিনিট রেখে। পাস্তাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে। যখন কিনা পাস্তাটা উঠিয়ে মধ্যে ভাগ করে দেখতে হবে যে সাদা অংশ আছে কিনা। এদিকে আমি দুধ জাল দিয়ে নিয়েছি ঘন করে, আর এখানে দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল 1 চামচ আর 1 চামচের মতো মাখন। মাখনটা একটু বেশি হলে ভালো হয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল চামচের মতো ময়দা। এটা দিয়ে খুব ভালো করে হোয়াইট সসটা তৈরি করে নেব। এই ময়দাটা আর মাখনটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিয়েছি আমি ঘন করে রাখা দুধ, আর দিয়ে দিলাম স্বাদের জন্য 1 চামচ চিনি। এই তো এভাবে নেড়ে চেড়ে যখন একদম বাবল উঠে ঘন ঘন হয়ে যাবে তখনই হোয়াইট সসটা নামিয়ে রাখতে হবে। আমার হোয়াইট সসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই তো হোয়াইট সসটা তৈরি করা কিন্তু খুবই সহজ। 1 কাপ দুধে পরিমাণ নিয়ে এই হোয়াইট সসটা তৈরি করতে হবে। দুধটা যত ঘন হবে তত হোয়াইট সসটা টেস্টি হবে। আমি এখানে মিল্কভিটার সাথে একটু পাউডার দুধও নিয়েছিলাম। আর একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম রসুন কুচি আর সামান্য পরিমাণ ভেজিটেবল অয়েল। রসুনটা ভেজিটেবল অয়েল যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব চিকেন। এখানে আমি বেশ কিছু পরিমাণ চিকেন আর সসেজ কেটে নিয়েছি। এই সসেজ আর চিকেনটা দিয়ে আজকের পাস্তাটা তৈরি করব। এভাবে একটু তেলের মধ্যে রসুনের সাথে ভেজে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ঝরানো পাস্তাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো বন্ধুরা পাস্তাটা দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে, যেহেতু পাস্তাটা সিদ্ধ করা, শুধু একটু তেলের মধ্যে ভাজা ভাজা হবে। এর মধ্যে একটু দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচামরিচ, আর দিয়ে দিব অরিগানো পাউডার আর গোলমরিচের গুঁড়ো। অরিগানোটা দিলে কিন্তু পাস্তার মধ্যে খুব মজার একটা স্বাদ আসে। এই তো দিয়ে দিলাম অরিগানো, আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবার নেড়ে চেড়ে যখন পাস্তাটা খুব ভালো করে গরম হয়ে আসবে, মানে তেলটা মাখা মাখা হয়ে আসবে, মাংসের সাথে একদম মিশে যাবে, তখন তাতে দিয়ে দেব আগে থেকে করে রাখা হোয়াইট সস। আর আমি এখানে একটুখানি টমেটো সস দিয়েছি, এতে করে পাস্তাটা একটু টেস্টি হবে। এই তো এখানে পরিমাণ মতো হোয়াইট সস দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমি এখানে সামান্য প্রথমে দিলাম, পরে লাগলে আর একটু হোয়াইট সস দিব। এই হোয়াইট সসটা দিয়ে তারপর দিয়ে দিব টেস্টের জন্য একটু শিট চিজ। আপনারা চাইলে পনিরও দিতে পারেন, দেশি পনিরও, তবে এই শিট চিজটা দিয়ে বেশি স্বাদ লাগে, বা মোজারেলা চিজটা দিলেও খুবই টেস্ট হয়। যার ঘরে যেরকম চিজ থাকবে সেরকম চিজ দিয়ে এই হোয়াইট পাস্তাটা তৈরি করে ফেলবেন। এই তো আমার পাস্তাটা কিন্তু রেডি। আর এই সময় চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে আপনারা যদি আরেকটু গ্রেভি খেতে চান তখন আরেকটু হোয়াইট সস দিয়ে নেবেন। হয়ে গেল আমার সুস্বাদু হোয়াইট পাস্তা।